হ্যালো, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টুডেস জাস্ট নাও। আজকে আমরা সরাসরি আজকের দিনে সংগঠিত সাধারণ জ্ঞান, গুরুত্বপূর্ণ যে সাধারণ তথ্যগুলো, গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, সেগুলো আমরা একসঙ্গে জানার চেষ্টা করব। আইএমএফের হিসেব অনুযায়ী 2024-25 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 2024-25 অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 3.8%। 3.8%। বাংলাদেশে গুগল পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে? বাংলাদেশে গুগল পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 24 জুন 2025। কোন ব্যাংকের উদ্যোগে দেশে গুগল পে চালু হয়? সঠিক উত্তর সিটি ব্যাংকের উদ্যোগে দেশে গুগল পে চালু হয়। অদম্য 24 ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অদম্য 24 ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ কি নামে পরিচিতি পেয়েছে? 12 দিনের যুদ্ধ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয় কবে? 24 জুন 2025। ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের কোন বিমান ঘাঁটিতে ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালায়? ইরাকের কোন বিমান ঘাঁটিতে ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলা চালায়? সেটি হচ্ছে আইন আল আসাদ বিমান ঘাঁটি। ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে সম্প্রতি ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান কে? সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান টেস্ট ক্রিকেটের মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে দেশের মোট রিজার্ভ বর্তমানে কত? বাংলাদেশ ব্যাংকের দেয়া তথ্য মতে দেশের মোট রিজার্ভ হচ্ছে 27.30 বিলিয়ন ডলার। 27.30 বিলিয়ন ডলার। 27.30 বিলিয়ন ডলার। সঠিক উত্তর গ, 27.30 বিলিয়ন ডলার। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। বিশ্বে আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান সপ্তম। 2025 ন্যাটো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2025 ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নেদারল্যান্ডস। সম্প্রতি বাংলাদেশের কতটি শিল্প কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে? সঠিক উত্তর 30টি গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড 2025 লাভ করেছে 30টি শিল্প কারখানা। 26 জুন 2025 সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করবে? 26 জুন 2025 সালে, অর্থাৎ আগামীকাল 26 জুন 2025 সালে কোন দেশ তার টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী পালন করবে? বাংলাদেশ। ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025-এ সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির কত শতাংশ ব্যয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয়? তাদের জিডিপির 5%। ন্যাটোর শীর্ষ সম্মেলন 2025-এ সদস্য রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির প্রায় 5% ব্যয় বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। MCAB এর সম্পূর্ণ রূপ কি? মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। MCAB মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। সম্প্রতি ভারতের অপারেশন ব্ল্যাক ফরেস্ট কোন সংগঠনের উপর পরিচালিত হয়? সঠিক উত্তর মাওবাদী গেরিলা। সম্প্রতি ভারতের অপারেশন ব্ল্যাক ফরেস্ট কোন সংগঠনের উপর পরিচালিত অপারেশন? অপারেশন ব্ল্যাক ফরেস্ট হচ্ছে মাওবাদী গেরিলা সংগঠনের উপর পরিচালিত একটা অভিযান। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালার সময়সীমা কত? সঠিক উত্তর 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস 2025-এর মূল স্লোগান কি? বিশ্ব পরিবেশ দিবস 2025-এর মূল স্লোগান হলো প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ কোনটি? বিশ্বের সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ রাশিয়া। সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস মজুত করে রাশিয়া। জৈন্তাপুর সীমান্ত কোন জেলায় অবস্থিত? জৈন্তাপুর সীমান্ত সিলেট জেলায় অবস্থিত। সিলেটে জৈন্তাপুর সীমান্ত অবস্থিত। তো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আপডেট। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।